কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরে এত সুন্দর একটা জায়গা রয়েছে সেটা কিন্তু আমি আগে জানতামই না। এটা হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম, যেখানে সকল ধর্ম কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে। একটা প্রকৃতি এবং আধ্যাত্মিকতার একটা মেলবন্ধন এখানে ঘটেছে। তো হ্যালো বন্ধুরা, আমি আকাশ, আমার ইউটিউব চ্যানেল চলো যাই উইথ আকাশে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে এই লাহিড়ী বাবার আশ্রমটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। সেই সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কিভাবে তোমরা আসবে, কি দেখবে, কিভাবে ঘুরে দেখবে, এখানে অন্নভোগের কি টাইমিং রয়েছে, সেই সমস্ত ডিটেলস থাকবে কিন্তু আজকের এই ভিডিওতে। তো চলো ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখন রয়েছি ব্যান্ডেল স্টেশনে, দেখতেই পাচ্ছ আমার পেছনে ব্যান্ডেল স্টেশন। আর তোমরা এই ব্যান্ডেলে কিভাবে আসবে তোমাদেরকে সেটাও আমি বলে রাখছি। তোমরা হাওড়া থেকে যে কোনো মেন লাইনের ট্রেন ধরে চলে আসতে পারবে কিন্তু ব্যান্ডেলে। লোকাল এক্সপ্রেস সমস্ত ট্রেনই রয়েছে, লোকাল ট্রেন ধরলে ওই 1 ঘন্টার মধ্যে সময় লাগবে, আর ভাড়া 10 টাকা। আর এই ব্যান্ডেল স্টেশনের বাইরে বেরিয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছ অটো রয়েছে, সামনে টোটো রয়েছে। তো অটো টোটো তোমরা রিজার্ভ করেও যেতে পারবে, এছাড়াও তোমরা শেয়ারেও যেতে পারবে। 25 টাকা করে নেবে টোটোতে। তো চলো আমরা টোটো ধরে নিই। তো আমি চলে এসেছি এখন এই লাহিড়ী বাবার আশ্রমে। আমাকে এখানে টোটো নামালো, আর এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, পুরো আমবাগানের মধ্যে দিয়ে এলাম। আর সামনে এখানে এরকম হচ্ছে দোকান রয়েছে। তো এই লাহিড়ী বাবার আশ্রমে ঢুকতে হলে কিন্তু প্রথমে তোমাকে জুতো খুলতে হবে। এরকম দেখো জুতো খোলার কিন্তু বিভিন্ন জায়গা রয়েছে, 2 টাকা 3 টাকা করে নিচ্ছে জুতো খুলে তোমরা ভিতরে প্রবেশ করবে। আর এই হচ্ছে লাহিড়ী বাবার আশ্রমের গেট, দেখতে পাচ্ছ আধারালয়, লাহিড়ী বাবার আশ্রমের গেট। আর এখানে দেখো লেখা রয়েছে সকাল 10টা থেকে 12টা, আর বিকালবেলা 4টে থেকে 6টা পর্যন্ত খোলা থাকে এই লাহিড়ী বাবার আশ্রম। চলো আমি ভেতরে ঢুকি আর তোমাদেরকে ভেতরটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, গেট থেকে ঢুকে সামনে এখানে একটা খুব সুন্দর কিন্তু একটা গাছ দিয়ে কিন্তু গেট করা রয়েছে, আর দুদিকে 2টো হাতি রয়েছে। আর সামনে দেখো ছোট একটা ডোবা টাইপের রয়েছে, যেখানে একটা ফোয়ারা রয়েছে, আর তার পেছনে হচ্ছে শিবের একটা মূর্তি রয়েছে। তো চলো এবার ভেতরে ঢুকি। খুবই সুন্দর লাগছে আপাতত এখনই। তো বুঝতেই পারছো এইরকম একটা প্রকৃতির মাঝে এই আশ্রম তোমরা এই গরমের মধ্যে কিন্তু ঘুরে যাবে। আমি যখনই এই আমবাগান হয়ে যখন ঢুকলাম এইখানে টেম্পারেচার কিন্তু বাইরের টেম্পারেচার থেকে কিন্তু অনেকটাই কম, বেশ আরামদায়ক লাগছে। এখন তো টেম্পারেচার অনেক বেশি বাইরে, কিন্তু এখানে বেশ ভালো। দেখো কত গোলাপের চাষ হয়েছে দেখো। তো সামনে এখানে দেখো একটা দুর্গার মূর্তি রয়েছে, খুব সুন্দর লাগছে। আর পুরো এরিয়াটাই কিন্তু গাছপালাতে ভর্তি। সামনে দেখো এখানে আরও একটা মন্দির রয়েছে, দুর্গা মন্দির রয়েছে। তো এই লাহিড়ী বাবার আশ্রমে দেখো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিস ঘর রয়েছে। এখানে তোমরা অন্নভোগের জন্য কুপন পেয়ে যাবে, আর সেই কুপন দেওয়া হয় 10টা থেকে 12টা পর্যন্ত। আর অন্নভোগ পাবে তোমরা হচ্ছে 11টা থেকে 1টা পর্যন্ত অন্নভোগ পাবে। তো চলো তোমরা যারা এখানে এসে অন্নভোগ গ্রহণ করতে চাও তারা কিন্তু এখানে নিতে পারো, কুপন কাটতে পারো। কুপনের মূল্য 80 টাকা, তোমাদেরকে বলে রাখলাম। সেই মতো তোমরা সময় অনুযায়ী এসে অন্নভোগ নিতে পারো। দেখো কি সুন্দর, এর ভেতরে দেখো কত আম গাছ রয়েছে, আম পাড়ছে, খুবই সুন্দর লাগছে কিন্তু। এই লাহিড়ী বাবার আশ্রমে চারিদিকে দেখো দেখতে পাচ্ছ এখানে আম গাছ রয়েছে, আম বাগান বলতে পারো। প্রচুর আম গাছ রয়েছে, সঙ্গে আরও অন্যান্য গাছ রয়েছে। খুব সুন্দর লাগছে কিন্তু, বেশ পরিবেশটা একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে। এইখানে প্রকৃতি আর আধ্যাত্মিকতার এক অসাধারণ মেলবন্ধন দেখা গেছে। তো দেখো দেখতেই পাচ্ছ এখানে একটা রথ করা রয়েছে, যেটাকে টানছে, সাদা ঘোড়া টানছে। সেই রথের বাহন হচ্ছেন শ্রীকৃষ্ণ, আর পেছনে রয়েছে তীর হাতে অর্জুন। মানে মহাভারতের যুদ্ধের যে কাহিনী সেটাই কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। এই আম গাছের গোড়াটা দেখো কত সুন্দর, কিন্তু বিভিন্ন মূর্তি রয়েছে, আর গাছপালাতে কিন্তু খুব সুন্দর করে সাজানো, অসাধারণ লাগছে। 10 টাকাতে ধূপ মোমবাতি তোমরা কিনতে পারবে, নিয়ে ভিতরে পুজো দিতে পারবে। এই হচ্ছে মন্দিরটা, বাইরে থেকে খুব সুন্দর লাগছে। এই হচ্ছে লাহিড়ী বাবার আশ্রমের মূল মন্দির।
যে মূল মন্দির বা মূল আশ্রম যাই বলো না কেন। আর এটা হচ্ছে মন্দিরে ঢোকার গেটটা অনেকটাই বড়। তো চলো আমি ভেতরে ঢুকি। তো দেখো মন্দিরের ভেতরে ঢুকতেই সামনে এখানে একটা ছোট্ট ভেতরে একটা প্রদীপ রয়েছে, প্রদীপটা জলে ভেতরে। আশ্রমটা এখান থেকে খুব সুন্দর লাগছে। আর আশ্রমটা দেখো একটা পুকুর মতো করা রয়েছে, বড় পুকুর রয়েছে, সেই পুকুরের উপরে এই আশ্রমটা হচ্ছে তৈরি করা হয়েছে। আর সামনে রয়েছে একটা ফোয়ারা মতো করে রেখেছে, বিকালবেলা হয়তো ফোয়ারাটা চালাবে তখন আরও সুন্দর লাগবে। আর এখানে দেখো ঘন্টা রয়েছে, আর পাশে এখানে কিছু বেদি করা রয়েছে, এখানে রয়েছে, এই দিকেও রয়েছে, সামনেও রয়েছে। আর তার পাশে কিন্তু পরপর এখানে মন্দির রয়েছে, ছোট ছোট মন্দির কিছু রয়েছে, আমি দেখাচ্ছি এই মন্দিরগুলো তোমাদেরকে। এখানে একটা রয়েছে, ওইদিকে আরও একটা রয়েছে, আর এই হচ্ছে পুরো এরিয়াটা। তো চলো দেখি এই যে ছোট মন্দিরটা রয়েছে, এই মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো খুব সুন্দর লাগছে। দেখো এখানে রাম, সীতা আর ভাই লক্ষণের এখানে বিগ্রহ রয়েছে, খুব সুন্দর লাগছে মন্দিরটা। তো চলো এবার দেখি পাশে আরও একটা ছোট মন্দির রয়েছে, সেই মন্দিরটাও তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা এখানে মা কালী রয়েছে, দুর্গা রয়েছেন, আর শ্রীকৃষ্ণের বিগ্রহ রয়েছে। লাহিড়ী বাবা ভারতীয় যোগ পরম্পরার এক মহাপুরুষ। 1828 সালে গাজীপুরে তিনি জন্ম নেন। ইনি যোগ দর্শনের মাধ্যমে আত্মসাক্ষাৎ করেছিলেন মহাযোগী মহাবতার বাবাজির আশীর্বাদে। তিনি বিশ্বাস করতেন সংসার করেও আত্মজ্ঞানে পৌঁছানো সম্ভব। এই আশ্রমটি তাঁর স্মৃতি ও শিক্ষা সংরক্ষণের এক পবিত্র স্থান। আর এটা হচ্ছে মন্দিরে ঢোকার রাস্তা। আর তার সামনে ঠিক দেখতে পাচ্ছ এখানে একটু জল রয়েছে, যেখানে তোমরা পা ধুয়ে ভেতরে প্রবেশ করতে পারবে। তো বন্ধুরা আমি জাস্ট এক্ষুনি এই লাহিড়ী বাবার আশ্রমের যে মূল মন্দির সেখান থেকে জাস্ট বেরোলাম দেখে। তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি ভেতরে কী কী রয়েছে। এই মন্দিরের ভেতরে উঠেই সামনেই তোমরা দেখতে পাবে আদিগুরু বাবাজি মহারাজের একটা মূর্তি, সেই সঙ্গে কিন্তু রত্ন মহারাজেরও মূর্তি রয়েছেন ওখানে। আর মূল যে গর্ভগৃহ সেটা রয়েছে আন্ডারগ্রাউন্ডে, সেখানে রয়েছে লাহিড়ী বাবার যে মূর্তি সেটা রয়েছে, এবং সেখানে কিন্তু খুব সুন্দর একটা শিবলিঙ্গ রয়েছে, অসাধারণ লাগবে। এছাড়াও এর ভেতরে কিন্তু আরও অনেকগুলো মূর্তি রয়েছে, জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির রয়েছে, লক্ষ্মী গণেশেরও সরস্বতীর মূর্তি রয়েছে। খুবই সুন্দর, কিন্তু জায়গাটা ঘুরতে কিন্তু ভালোই লাগবে, অনেকটা সময়ও লাগবে, অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে মন্দিরটা। তো চলো তোমাদেরকে মোটামুটি আমি বলে দিলাম, তোমরা এখানে আসো, ঘুরে যাও, খুবই ভালো লাগবে, অসাধারণ কিন্তু একটা সময় কাটবে এখানে এলে তোমরা। আশ্রমের এরিয়ার ভেতরেই বাচ্চাদের খেলার জন্য কিন্তু দেখো খুব সুন্দর সুন্দর এখানে কিন্তু কিছু করা রয়েছে। আর এখানে দোলনা রয়েছে, বাচ্চারা চড়তে পারবে, বেশ ভালো। এখানে স্লিপটাও রয়েছে, স্লিপ করতে পারবে, বেশ পরিবেশটা কিন্তু বেশ ভালো। এই আশ্রমের ভিতরে এখানে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা রয়েছে, সামনে দেখতে পাচ্ছ এখানে টয়লেট রয়েছে। তো বাথরুম নিয়েও কিন্তু কোনো রকম সমস্যা হবে না এই আশ্রমে তোমরা যদি ঘুরতে আসো। তো বন্ধুরা তোমাদেরকে আমি দেখালাম যে এই মন্দিরে ঢোকার জন্য কিন্তু এর জুতো তোমাদেরকে খুলে আসতে হবে। তো বাইরে কিন্তু খোলার জায়গা রয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখালাম, আমিও বাইরে রেখেছি। এছাড়াও তোমরা ভেতরেও কিন্তু এরকম জুতো রাখার ব্যবস্থা রয়েছে, তোমরা ভেতরেও জুতো খুলতে পারবে। তো চলো এখানেও কিন্তু 2 টাকা করে নেবে। এছাড়াও এই লাহিড়ী বাবার আশ্রমে তোমরা যদি রাত কাটাতে চাও, একটা দিন কিন্তু খুব সুন্দরভাবে কাটাতে পারবে এই মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে। তো এনার সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। তো দাদা এখানে এই আশ্রমে কীভাবে বুকিং করতে থাকার জন্য? প্রথমত আশ্রম বুকিং তো অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে, অফিসে এসে যোগাযোগ করাটাই ভালো। এখানে এসে যখন বুক করা যাবে, অ্যাভেলেবেল থাকে, বা আপনি অফিসে গিয়ে নাম্বার নিয়ে অনলাইনেও ফোনে কথা বলে বুক করতে পারেন। আচ্ছা, নাম্বার অফিস থেকেই পাবো? অবশ্যই। আচ্ছা, এখানে বুকিংয়ের কি রেট রয়েছে সেটা একটু যদি বলেন। হ্যাঁ, রুম বুকিংয়ের রেট হচ্ছে আজকে 12টায় আসবেন, আসা থেকে কালকে 12টা পর্যন্ত 24 ঘন্টায় 1200 টাকা ভাড়া, থাকা খাওয়া সমেত। একদিন স্বামী স্ত্রী তার সঙ্গে একটি 12 বছর বাচ্চা পর্যন্ত থাকতে পারে। এইটাই এখানে সিস্টেম, এই হিসেবে এই থাকা যায় 1200 টাকা। তোমরা শুনতেই পারলে, মাত্র 1200 টাকা কিন্তু তোমরা দুজন সঙ্গে একটা বাচ্চা থাকতে পারবে, রাত কাটাতে পারবে, থাকা খাওয়া সব কিছু কিন্তু করতে পারবে মাত্র 1200 টাকাতে, এত সুন্দর পরিবেশে থাকতে পারবে।
তো চলো, আর তোমরা কিন্তু এসেই বুকিং তোমরা এখানে এসে করে নিতে পারবে। আমি নাম্বারটা যদি পাই তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আর যদি না পাই তোমরা কিন্তু এখানে স্পটে এসে কথা বলে অফিস ঘরে যেখানে হচ্ছে কুপন, ভোগের জন্য কুপন বললাম, সেখানে কিন্তু কথা বলে তোমরা রুমের জন্য রুম ডিরেক্ট বুক করে নিতে পারবে সেই দিনেই। লাহিড়ী বাবার আশ্রমের ভেতরেই কিন্তু দেখতে পাচ্ছ এখানে একটা মসজিদ মতো করা রয়েছে। এই হচ্ছে মসজিদ, ছোট, খুবই ছোট কিন্তু করা রয়েছে, বেশ ভালো লাগছে দেখে। এখানে দেখো আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে গির্জা। তো এখানে দেখো গির্জা করা রয়েছে, এখানে জিসাস ক্রাইস্টের মূর্তি রয়েছে। তো এখানে দেখো আরও একটা জায়গা রয়েছে যেখানে গুরুজি, আদিগুরু বাবাজি তার শিষ্যদেরকে জ্ঞান দিচ্ছেন। তো সেই জায়গাটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, খুব সুন্দর লাগছে। এছাড়াও সামনে দেখতে পাচ্ছি এখানে একটা লোকনাথ বাবার একটা মূর্তি রয়েছে, বিগ্রহ রয়েছে। দেখো এই হচ্ছে লোকনাথ বাবার বিগ্রহ, বেশ ভালো লাগছে। আর এই যে সামনে এখানে একটা জায়গা রয়েছে সাজানো গোছানো, বেশ ভালো। আর সামনে কিন্তু দেখা যাচ্ছে শিবের মূর্তি, তার উপর দিয়ে কিন্তু ঝর্ণা বয়ে পড়ছে, যদিও ওটা আর্টিফিশিয়াল ঝর্ণা, কিন্তু দেখো চারিদিকে বেশ বেশ সুন্দর লাগছে। দেখো জায়গাটা, দেখো ঝর্ণার মতো জল পড়ছে, হচ্ছে শিবের মূর্তি, অসাধারণ লাগে। দেখো শিবটা বেশ বড়, শিবের মূর্তি ভিতরটা খুব সুন্দর। তোমরা যেমনটা দেখলে এই লাহিড়ী বাবার আশ্রমে মন্দির, মসজিদ এবং গির্জা এবং জৈন একটা টেম্পেলও রয়েছে ভেতরে ছিল। তো এই সমস্ত ধর্মেরই কিন্তু এখানে একটা মেলবন্ধন ঘটেছে, অসাধারণ কিন্তু একটা ব্যাপার, খুব সুন্দর একটা কনসেপ্টকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক। এখন আমরা ধর্মের জন্য লড়াই করছি একে অপরের সঙ্গে, কিন্তু এই আশ্রমের মধ্যেই এখনও পর্যন্ত দেখা যাচ্ছে আমরা সমস্ত ধর্ম এখানে এক জায়গায় মিলেমিশে রয়েছে, খুবই ভালো লাগছে যেটা দেখে। এছাড়াও তোমরা এই লাহিড়ী বাবার আশ্রমের কাছে এসে এখানে দেখো, আমি আসার সময় দেখলাম এখানে কিন্তু অনেকগুলো এরকম আমবাগান রয়েছে, ফাঁকা জায়গা রয়েছে সামনেটা, আর পরপর সারি সারি আমবাগান রয়েছে। এই ফাঁকা জায়গাগুলোতে বিভিন্ন পিকনিক স্পট রয়েছে, এগুলো পিকনিক করতে পারো তোমরা, তার জন্য একটা খুবই সামান্য একটা চার্জেস নেয় ওরা। তো এখানে মোবাইল নাম্বারও লেখা আছে, দেখতে পাচ্ছ তোমরা। যারা এখানে তোমরা পিকনিক করতে আসতে চাও তারা আসতে পারো। তো চলো এবার আমরা এই লাহিড়ী বাবার আশ্রমে যে ভোগঘর রয়েছে সেই ভোগঘরে যাই। ভোগঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এই যে লেখা আছে ভোগ বন্টন কেন্দ্র। এই এরিয়াটা পুরোটাই কিন্তু হচ্ছে লাহিড়ী বাবার আশ্রমেরই এরিয়া, পুরো জায়গা জুড়ে। আর পুরো মেন গেট থেকে কিন্তু ডান দিকে বেরিয়ে জাস্ট এইখানে হচ্ছে ভোগঘর রয়েছে। এই হচ্ছে ভোগঘর। তোমরা যারা কুপন কাটবে আগে থেকে কুপনটা কেটে নেবে, কুপনের টাইমিং তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি। তো এই ভোগঘরে এসে তোমরা ভোগ গ্রহণ করতে পারবে। অন্নভোগ এখানে কিন্তু বিতরণ হয় মাত্র 80 টাকাতে। তো তোমরা এই লাহিড়ী বাবার আশ্রম থেকে কিন্তু বেরিয়ে তোমরা আবার টোটো ধরে তোমাদেরকে ব্যান্ডেলে যেতে হবে। তো এখানে দেখো অনেকগুলো কিন্তু টোটো দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ এখানে টোটো স্ট্যান্ড এটা। তোমরা এখানে কিন্তু এই ব্যান্ডেলে ডিরেক্ট স্টেশনে যাওয়া ছাড়াও কিন্তু আরও অনেক জায়গা রয়েছে এখানে ঘোরার মতো, সেই সমস্ত জায়গাতেও কিন্তু এখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে। তো এখানে একজন রয়েছে, দাদা আমার নামটা বলুন। হেমন্ত মালিক। আচ্ছা, তো এখানে কেমন স্টেশন থেকে আসার জন্য কেমন রেট রয়েছে? স্টেশন থেকে এলে লাহিড়ী বাবাতে এলে 25 টাকা করে ভাড়া। আচ্ছা, আর এখানে আরও আছে, যেমন আমরা ঘোরাই সাইড সিনগুলো সব ঘোরাই। হ্যাঁ। যেমন হচ্ছে স্টেশন থেকে আমরা নিয়ে আসি, এনে শরৎচন্দ্র জন্মভিটে দেখায়, দেখিয়ে গায়ত্রী আশ্রম দেখায়, গায়ত্রী আশ্রম দেখিয়ে লাহিড়ী বাবাতে নিয়ে আসি। লাহিড়ী বাবাতে নিয়ে এসে এখানে ভোগ খাওয়ায়, পার হেড 80 টাকা করে নেয় ভোগ খাওয়ানো। ওই ভোগ খাওয়ার পর এটা দেখিয়ে তারপর নিয়ে যায় হংসেশ্বরী, হংসেশ্বরী দেখিয়ে ব্যান্ডেল চার্চ দেখিয়ে ইমামবাড়ি, দেখিয়ে আবার স্টেশনে ছেড়ে দিই। আমরা এটার ধার্য হচ্ছে পার হেড 200 টাকা করে, 5 জন করে নেওয়া হয়, 1000 টাকা গাড়ি। মানে কেউ যদি ডিরেক্ট রিজার্ভ করে তাহলে 1000 টাকাতে রিজার্ভ করতে পারে, রিজার্ভ করে 1000 আর না টাকা হলে করে। যদি শেয়ারে লোক হয়ে যায় তাহলে 200 টাকা করে শেয়ারে সে আসতে পারে। হ্যাঁ, শেয়ারে হয় না, অনেকেই আসে ব্যান্ডেল স্টেশনে আসে, 4 জন এলেও সেই 1000 টাকা দেয়, আর 5 জন এলেও সেই 1000 টাকা। হ্যাঁ, সেটা ফোন নাম্বারটা বলে দিন। ফোন নাম্বারটা হচ্ছে 90 51 15 82 36। তো তোমরা যদি এখানে পার্সোনাল কারো আসতে চাও, বাইক বলো বা 4 হুইলারে বলো, তাহলে তোমরা কিন্তু এখানে আসতে পারবে। ম্যাপ দেখে তো চলে আসতে পারবে। আমি ডেসক্রিপশন বক্সে এই জায়গার লোকেশনের যে ম্যাপটা রয়েছে, গুগল ম্যাপের লিঙ্ক আমি দিয়ে রাখবো। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে পার্কিং করা যাচ্ছে, পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, 2 হুইলার 4 হুইলার সব কিছু তোমরা পার্কিং করতে পারবে।
তো বন্ধুরা এই হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম, যেটা কলকাতার খুবই কাছে ব্যান্ডেলে রয়েছে, যেটা কলকাতা থেকে মাত্র হাওড়া স্টেশন থেকে 1 ঘন্টা দূরত্বের মধ্যে ব্যান্ডেলে তোমরা পৌঁছে যাবে। এখানে তারপরে আরও 10 থেকে 15 মিনিট লাগবে হয়তো ম্যাক্সিমাম। তো তোমরা এখানে এসে ঘুরে যেও, খুবই ভালো লাগবে, অসাধারণ একটা পরিবেশ। আমার তো খুবই ভালো লেগেছে পার্সোনালি, আমি যদি তোমাদেরকে বলি। তো এই জায়গাতে তোমরা আসো, ঘুরে যাও, অসাধারণ লাগবে। এছাড়া এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ট্রাভেল ব্লগের ভিডিওতে।